সুপ্রভাত সকলকে। আজ সকাল সকাল ওয়েট মেশিনটা বার করে ফেলেছি। সকালবেলা উঠেই আমি যেটা করি সেটা হলো ডিটক্স ওয়াটারটা নিয়ে নিই। অমিত আর আয়ুশ্রী পরে খেয়ে নেবে। আজকে আয়ুশ্রীর যেহেতু অনলাইন ক্লাসেস আছে সেই জন্য ওর জন্য দুধটা গরম করে নিলাম, আর তারপরেই আমার এক্সারসাইজ শুরু। মোটামুটি 50 মিনিটস আমি এক্সারসাইজ করার চেষ্টা করি, আর আজকে আমার সঙ্গে এক্সারসাইজ করেছে অমিত। ও কিন্তু বেশ ঘেমেছে। আজকে আরেকটা খুব উপকার করে দিয়েছে যে সারা ঘরের যে ঝুলটুলগুলো সমস্ত ঝেড়ে দিয়েছে। এরপর রান্নাঘরে এসে দেখি মার শাক বাছা হয়ে গেছে, এইদিকে মাছের ঝোল রান্না হচ্ছে, আর সকালবেলা মাংসের চর্বির সাথে হয়েছে কাবলি ছোলার তরকারি। রাতের বেলা যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য আমরা এখন ভাতই খাচ্ছি, তো সকালবেলাটা মা বললো একটু রুটি খেতে। আয়ুশ্রীর তো এই টিফিনটা দেখে হালাত খারাপ একদম, আর আমিও আজকে অল্প করে টেস্ট করলাম এই তরকারিটা। এই দেখো, জল রাখা হচ্ছে কেন বলো তো? এগুলো পাখির জন্য রাখা হচ্ছে। অমিতই এই ইনিশিয়েটিভটা নিল। ও বলল যে রাস্তার যত পশু পাখি আছে তাদের জন্য একটুখানি যদি জল রেখে দিই তাহলে খুব ভালো হয়। এইটা যে জলটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কুকুরদের জন্য, কিন্তু পরে দেখা গেল হাঁড়িটার নিচটা ফুটো। তো সেটার জন্যেও এই ইঞ্জিনিয়ার বাবু একটা কিন্তু বেশ ভালো জোগাড় করেছে। এখানে রেখে দেওয়ার পর সেটা টের পেলাম। আরেকটা যেটা করলাম, যেগুলো পাখির জন্য জল নিয়েছিলাম সেখানে একটা ইট ফেলে রাখলাম, না হলে ওরা উল্টে ফেলে দেবে জিনিসটা। ঘরে এসে দেখলাম শাকটা সেদ্ধ করা হচ্ছে, আর অমিত দেখো কি জোগাড় করে ফেলেছে। পারফেক্ট ইঞ্জিনিয়ার, গ্রেট সাকসেস। বাগান থেকে অ্যালোভেরা গাছের পাতাটা ভাবলাম একটুখানি কেটে নিই, কারণ একটা প্যাক বানাবো আজকে, কিন্তু কিরম দেখো শুকনো হয়ে গেছে। সেই জন্য এখান থেকে জল নিয়ে গেলাম, আর অ্যালোভেরা গাছটাতে তো জল দিলামই। মা কাশ্মীর থেকে মোরগ ঝুটি বলে একটা গাছ আছে, সেই ফুলের দানা এনেছিল। সেই দানার কিন্তু গাছ এখানে হচ্ছে এই গরমকালেও। এখানে তাছাড়া আছে হলো লঙ্কা গাছ, তারপরে এই কাঠগোলাপ গাছ, জবা গাছ, সব গাছেই অল্প অল্প করে জলটা দিয়ে দিলাম। দেখো পাতাবাহার গাছটাও কি সুন্দর হয়েছে এখানে। ঘরে এসে অ্যালোভেরা গাছের পাতা থেকে ওর জেলটা নিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে হলুদ, চালের গুঁড়ো আর মধু দিয়ে একটা সুন্দর প্যাক করে নিলাম। এখানে মেশিনের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি, আর আয়ুশ্রী গান করছে। সারা দিনের সবচেয়ে কঠিন কাজটা হলো এইটা আমার, এনার শরীরচর্চা এবং রূপচর্চার জন্য ইনিশিয়েটিভ নেওয়া। এখন ওনাকে এই প্যাকটা মাখিয়ে দেওয়া হচ্ছে, আর স্নানের পরে একটা যেন অন্যরকম গ্লো লাগছে। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? দুপুরবেলা আমাদের লাঞ্চে হয়েছে শাক ভাজা আর মাছের ঝোল, একদম সিম্পল। এই যে চাটনিটা দেখছো এটা হলো আমাদের বাড়িতে যে আম গাছ আছে সেই আমের চাটনি বানানো হয়েছে, দারুণ হয়েছে। ওপরে এসে দেখি এখনো পর্যন্ত মেশিনে কাঁচাটা কমপ্লিট হয়নি, একটু পরে কমপ্লিট হওয়াতে এই গ্যারেজ ঘরের ভেতরেই সমস্ত জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি, কারণ ছাদে ভীষণ রোদ। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি দেখো পড়াশোনা শুরু করেছি আয়ুশ্রীকে পড়ানোর জন্য, আর এরপর আমাদের সেই সান্ধ্য ভ্রমণ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কিন্তু স্কিপিংও করব এসে, সেই জন্য স্কিপিংটা এরকম সিঁড়িতে রেখে আমাদের যাত্রা শুরু হলো সান্ধ্য ভ্রমণের জন্য। 2-3 দিন ধরে দেখছি যে ভ্যান ভর্তি কিছু খড় আসছে। জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যা গরম পড়েছে সেই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ছাদে এরকমভাবে খড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু গরমটা কম লাগে। হাঁটতে হাঁটতে এই প্রথম মাঠটা পড়লো, এই একটা শ্যামা মন্দির আছে তার সামনেটা, আর হঠাৎ করে দেখছি কি প্রচুর জল, আর পাইপ দিয়ে সমানে জল বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এবং সেই জন্য জল ভর্তি হয়ে কাদা কাদা মতন অবস্থা। সত্যি যদি বৃষ্টিটা হতো তাহলে যেন এক প্রকার বেঁচে যেতাম।
আসলে এই গরমকালে আমাদের গ্রামের দিকে এরকমভাবে জল ছেঁচা হয়, তাহলে পুকুরের নিচের যে মাছগুলো আছে সেগুলোও পাওয়া যায়, আর পুকুরের জলটা পরিষ্কারও হয়ে যায়। দেখো কেমন জলে জলাকার অবস্থা। আর এই সমস্ত জল পেরিয়ে আমরা এখন হাঁটতে বেরিয়েছি। আর রাস্তাঘাটেরও কি অবস্থা দেখো, মনে হয় রাস্তাটায় ঢালাই ঢালাই দেওয়া হবে জন্য রাস্তাটাকে এরকম করা হয়েছে। কি জানি কি হবে জানি না, কবে যে রাস্তাটা হবে জানি না, একদম খারাপ অবস্থা হয়ে রয়েছে। আর এই জলগুলো এক পুকুর থেকে যাচ্ছে আরেকটা পুকুরে। চলে এলাম আমাদের আড্ডার জায়গায়, সেই ডায়মন্ড হারবার রোডের পাশে নদীর ধারে। এটা একটা ডায়মন্ড হারবারের ফায়ার স্টেশন। সন্ধেবেলায় এই হাঁটাটা আমাদের কাছে একটা রিফ্রেশমেন্ট। কেন বলুন তো? এই সময়টা শুধুমাত্র হাঁটা নয়, আমরা আমাদের ভাবেরও আদান প্রদান করি। সংসার জীবনে ঢুকেছি তো এখন আর সেই ছোটবেলাকার মতন প্রেম ভালোবাসা সেগুলো অন্যরকমভাবে এখন প্রকাশ পায়। অ্যাকচুয়ালি দুজন দুজনের পাশে থাকা, এই সময়টা কেউ আমাদের ডিস্টার্ব করে না। এই নদীর ধারে বসে একটু চা খাওয়া, একটু গল্প করা। আরও একটা ব্যাপার আছে, যখন লকডাউন চলছিল এই সমুদ্রটা দেখতে দেখতেই যেন সমস্ত ক্লান্তি আমাদের শেষ হয়ে যেত। এই সমুদ্রটা দেখতে দেখতেই আমরা তখন নতুন কিছু করার অনুপ্রেরণা পেতাম। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আজকে। যশের পরে এই রাস্তাটা কি ভালো দেখাচ্ছিল, এখনো ছবি আছে। ফেরার পথে একটা জায়গায় দেখলাম একটা কি নাটক হচ্ছে। এদের আওয়াজের চোটে আমাদের ভাইবসটাই পুরো নষ্ট হয়ে গেল। ফিরে এসে স্কিপিং শুরু করলাম। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. 68, 89, 70, 71, 72, 73, 74, 75, 76. এবার আমার আবৃত্তি ক্লাসের সময় হয়ে গেছে, তো ক্লাসটা আমি চট করে নিই। এর মধ্যে ভালোটাও আছে খারাপটাও আছে, তার মধ্যে কাকে ভালো বলবো? যার মধ্যে ভালোটা বেশি থাকে, মানে 80% যার মধ্যে ভালো, 20% হয়তো তার মধ্যে বলে না দোষে গুণে মানুষ। অজিত দত্ত। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। একটি আছে ছিঁচকাঁদুনি, একটি করে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। একটি মেয়ে হিংসুটে, আর একটি মেয়ে দাতা। একটি বিলই, একটি কেবল জড়িয়ে ধরে জাঁতা। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে। মনের মধ্যে হিংসে আদর, চরকিবাজি ছোটে। ডিনার টাইম স্টার্ট হয়ে গেছে, তো রাতে আমাদের এখন ভাতই হচ্ছে। কালকের ভিডিওটা শেষ করতে একদম ভুলে গেছিলাম। আমি পজিটিভিটিটাই দেখানোর চেষ্টা করি, তো এইটুকুই। তোমরা তো আমার ছোট ব্লগগুলোকে খুব ভালোবাসো, মিনি ব্লগগুলোকে, তো বড় ব্লগগুলোকেও তোমরা দেখো, কারণ এগুলোতে আমি অনেক বেশি এক্সপ্লেন হয়তো করতে পারি জিনিসগুলো, কারণ সব কিছু তো ছোট কথার মধ্যে কমপ্লিট হয় না। যখন বাইরে গিয়ে কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তার সঙ্গে কথা, সেগুলো অনেক সময় শেয়ার করা যায় না, তখন তো স্ট্রেট ফরওয়ার্ড হয় না সব কিছু। চেষ্টা করলাম নিজের মতন করে কিছু জিনিস এখানে বলার চেষ্টা করলাম, তো তোমরা সেটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।